রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। সম্মেলনে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মোর্শেদ, সম্মেলনে কর্মী সমর্থকদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজকে কিন্তু ঠিক সকাল ৯টা নাগাদ খেলাফত মজলিসের যে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন সেটি শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আপনার নেতাকর্মীরা কিন্তু এবং খেলাফত মজলিসের বিভিন্ন জেলা উপজেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সকাল থেকে এসে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে ভিড় করেছেন। এবং ইতিমধ্যে কিন্তু মঞ্চের যারা অতিথি থাকার কথা তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ঠিক সকাল ৯টার দিকে যে আপনার সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইসহাক উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে এই সমাবেশের শুরু হয়। এবং এই সমাবেশে এখনো কিন্তু আসলে বক্তারা বক্তব্য দিচ্ছেন এবং একই সাথে কিন্তু এই মঞ্চে কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তারাও কিন্তু এই আজকে এই আপনার সম্মেলনে কিন্তু আসলে উপস্থিত থাকার কথা রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আসলে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আসলে এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন। এবং আপনার এছাড়া আরো লেবার পার্টি সহ আরো কয়েকজন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু এই সম্মেলন কিন্তু প্রায় দীর্ঘ 15 বছর পর খেলাফত মজলিস এই আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন এবং নিপীড়নের পরে আজকে তারা এই বড় সমাবেশের আয়োজন করেছে। এবং এই সমাবেশে করে আজকে তারা আসলে মুক্ত মনে তারা আসলে সমাবেশ করতে পারছে। এবং তারা বলছেন যে বিগত আওয়ামী লীগ শাসন আমলে যে পরিমাণ আসলে তারা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন তার থেকে আজকে তাদের মুক্তি হয়েছে এবং তারা আজকে মুক্ত মনে আসলে কথা বলতে পারছেন, এমনটা দাবি আসলে নেতাকর্মীদের। এছাড়া এখানকার যারা বক্তব্য রাখছেন তারা বলছেন যে আগামী নির্বাচন যেন সুষ্ঠু নির্বাচন হয় এবং এটা নিরপেক্ষ নির্বাচন হয় এবং আপনার যেন কোনো ধরনের কোনো এর আগে যে ভোট চুরির যে অভিযোগ গেল শাসন আমলে হয়েছে আওয়ামী লীগের সেটি যেন আসলে আর পুনরাবৃত্তি না ঘটে, এমনটি আসলে দাবি তাদের। এবং সেই সাথে তারা কিন্তু স্মরণ করেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব নিহত রয়েছেন সব শহীদরা এবং আহত রয়েছেন তাদের পরিবারকেও আসলে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা বলছেন আহতদের পরিবারের পাশে তারা দাঁড়াবেন। এবং সেই সাথে সাথে কিন্তু এখানে যারা বক্তা রয়েছেন তারা আরো বলছেন যে যদি আপনার কোন রকম আওয়ামী লীগ চলে গেল, তার শেখ হাসিনা পালিয়ে গেল, কিন্তু তাদের যে দোসর রয়েছে তারা কিন্তু এখনো নানা ধরনের ষড়যন্ত্রে আসলে তারা লিপ্ত হচ্ছে। এবং তারা বলছেন যে ষড়যন্ত্র রুখতে আসলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তারা আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আপনার যে সবাইকে জাতীয় ঐক্য গঠন করার যে পোস্ট সবাই যে জাতীয় ঐক্য গঠন করার কথা বলছে সেই জাতীয় ঐক্য গঠন করার কথাও দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এবং কোনো ধরনের কোনো ষড়যন্ত্র যেন দেশকে আর কোনো অস্থিতিশীল করতে না পারে। এবং বলেছেন যে বিভিন্ন ধরনের আসলে আন্দোলন নামে আসলে যারা এই সরকারকে অন্ধ্রপ্রদেশ সরকারকে এক ধরনের বিশৃঙ্খলার অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আসলে তারা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে সাথে কিন্তু আপনার এবং আওয়ামী লীগ যে আসলে নিষিদ্ধের দাবিও তারা জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে তারা যেন রাজনীতি করতে না পারে তার দাবি কিন্তু আসলে মঞ্চ থেকে আসলে বক্তারা জানিয়েছেন। আমরা দেখেছি আসলে সকাল থেকেই কিন্তু আপনার 9টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখানে কিন্তু আপনার নেতাকর্মীরা এসে কিন্তু প্রায় আপনার ফজরের নামাজের কিছুক্ষণ পর থেকে কিন্তু আসলে এই মাঠে আসলে নেতাকর্মীরা আসতে থাকে। এবং আমরা এটিও দেখেছি আসলে আপনার যে আজকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় আপনার এই যে সমাবেশস্থল এবং এই যে আপনার প্যাভিলিয়ন রয়েছে সেই প্যাভিলিয়নে পুরোটা প্যাভিলিয়ন কিন্তু আপনার কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। এবং আপনার আর একটু বলে রাখি যে এখানে কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে আসার কথা রয়েছে এবং আপনার যারা জামাতের আমির তারাও কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং পর্যায়ক্রমে আসলে তারা বক্তব্য রাখছেন। এবং আপনাকে একটু বলে রাখি সবার কিন্তু আসলে একই দাবি যেন আগামী নির্বাচন সুষ্ঠু হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তী সরকার অনুষ্ঠিত করে সেই দাবি আসলে তারা রাখছেন। এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ পরিস্থিতি। নিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।